হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমি সরু সরু করে আলুর পিসগুলো কেটে রেখে দিয়েছি, কারণ আমি আজকে একটি ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি আলুগুলোর ওপর হালকা নুন ছিটিয়ে ভালো করে মেখে দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো নরম থাকে। তারপর আমি দিলাম হালকা একটু লঙ্কা গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি একটু বেসন, যথেষ্ট পরিমাণে দেব, কারণ এই বেসনগুলোর সাথে আমি আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে ভালো করে ফ্রাই হয়। তোমাদের পরিমাণ মতো বেসন দিতে পারো। এবার বেসনগুলোর সাথে ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর পর গ্যাসটা জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে তার উপরে হালকা একটু সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো, এতে কোনো বারণ নেই, কারণ আমি সর্ষের তেল খাই না, তো তাই আমি আর কি সাদা তেল দিয়েই ভাজছি। তো অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি একেবারে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। এরপর আমি আলুর পিসগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেল যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে, তো চলো এরপর আমি এক এক করে এই আলুর পিসগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ ফ্রাই হচ্ছে আস্তে আস্তে। এবার এক এক করে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছ মোটামুটি সব হয়ে গেছে ছাড়া, বেশ লাল লাল ভাব করা হয়ে গেছে পকোড়াগুলো, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর ভাবছো তোমরা কি যে লঙ্কাটা দিয়েছি কেন, তো লঙ্কাটা একটু সাজানোর জন্য দিয়েছি, তোমরা চাইলে না দিতেও। চলো, মোটামুটি আলু পকোড়া ভাজা হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে।